এর কাছে গার্লফ্রেন্ড আছে, লুকি লুকে আসে এখানে ছবি তুলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টাইপ ভিডিও। আগের ভিডিওতেই তোমরা দেখেছো শিলিগুড়ি আসার পরে প্রথমবার আমি যখন বাইক নিয়ে পাহাড়ে যাই তার পুরো জার্নিটা কেমন ছিল সেটা। ওই ভিডিওতেই ছিল হর্নবিল পার্কের একটা ছোট ক্লিপ, যেটা আমরা সেই ভিডিওতে কভার করিনি। আজকে সানডে আর আমার অফ ডেও, তাই আমি ডিসাইড করি ওই হর্নবিল পার্কে যাব আজকে এই সকাল সকাল। অ্যান্ড শুধু আমি একা যাব না, আমার সঙ্গে যাবে পাপাইদা। আর পাপাইদাকে তোমরা যদি চিনে না থাকো তাহলে ওই পাহাড়ে যাওয়ার যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা দেখো, পাপাইদা কে সেটা জানতে পেরে যাবে। তো রেডি হব, রেডি হওয়ার পরে পাপাইদাকে পিক আপ করবো, পিক আপ করার পরে আমরা যাব হর্নবিল পার্ক। তো চলো। রেডি হয়ে ফ্ল্যাটের নিচে এসে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। এই ফ্ল্যাটে যারা যারা থাকে তাদের প্রত্যেকের বাইক এইখানেই পড়ে থাকে ওপেনে। যাই হোক, এটাই হলো বাস্তুবিহার এরিয়া ফেজ 1। এই ফ্ল্যাটের এখান থেকে বেরিয়ে সোজা গেলে ফার্স্ট গেট পড়ে। আর এই ফ্ল্যাট থেকে ফার্স্ট গেট পর্যন্ত রাস্তা খুব সুন্দর, বাট গেটের বাইরে বেরোলেই এইবার যে রাস্তাটা খারাপ সেটা মর্মান্তিক। সকালেই বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তা ভেজা আছে। এখন আপাতত বৃষ্টি নেই, বাট বৃষ্টি আবার আসতেই পারে। শিলিগুড়িতে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এক্ষুনি হবে আবার আধ ঘন্টা পরে হবে। মুডের ওপর নির্ভর করে ভাই, ইনস্টলমেন্টে বৃষ্টি দেয়। কিছুটা এগিয়েই এটা মেন রাস্তায় উঠলাম। এদিকে মাটিগাড়া আর এই দিকটা খাপরেল বাজার। তো আমি যাব খাপরেল বাজারের দিকে। পাঁচ মিনিট বাইক চালানোর পরে এই যে জায়গাটায় আছি এটাই খাপরেল বাজার। এই বাজার ক্রস করলেই একটা পোল বা ব্রিজ পড়ে, এই সেই ওভারব্রিজ। এটাকে ক্রস করার পরে ডান দিক বাম দিক যেই দিকেই তাকাবে সেটাই আর্মি ক্যাম্প, আর্মি এরিয়া। আর এখান থেকেই শুরু হচ্ছে আর্মি ক্যাম্প বা আর্মি এরিয়ার যে লোকেশনটা সেটা। আর সেই জন্যই হয়তো এখানকার রাস্তাটা এতটাই সুন্দর। পশ্চিমবঙ্গের বুকে এরকম রাস্তা ভাবা যায়? আগের ভিডিওতে তোমরা যেটা দেখেছিলে যে সোজা না গিয়ে মানে সোজা গেলে মিরিক পড়ে 33 কিলোমিটার, এখানে পোস্টার আছে। এই যে 33 কিলোমিটার মিরিক, শুকনা 5 কিলোমিটার ডান দিকে। তো আমরা শুকনাই যাব। তো তোমরা যেটা দেখেছিলে যে আমরা ডান দিকে দেখে গেছি, সেমভাবেই এবারে। তো এটা হচ্ছে শুকনা। তো আমরা এখন যাব, নামটাই কিরকম শুকনা শুকনা। এই রাস্তাতেও যতটা এই যে ডান দিকে চা বাগান বা যতটা যাবে পুরোটাই আর্মি ক্যাম্প। ডান দিক বাম দিক পুরোটাই আর্মি ক্যাম্প। যেটুকু আমি এখানকার লোকেদের মুখে শুনেছি যে এই রাস্তাতে ক্যামেরা অ্যালাউ নেই, মানে ক্যামেরা ধরলে হয়তো ভেঙে টেঙে দিতে পারে, বলা যায়নি। বা এটা আগের রাস্তাতে ক্যামেরা বন্ধ করেছিলাম এই কারণে, যেহেতু এইখানের যে লোকেশান এখানে ক্যামেরা বন্ধ থাকে। তো আমি ওই জন্য ওখানের যে লোকেশানটা যেখানে আর্মি
ক্যাম্প বা আর্মির ঘরগুলো আছে সেই জায়গাটায় ক্যামেরা বন্ধ রেখেছে। তো এখানে ফ্রেম জিনিস করবো, বাট একটু আগে যাই, তারপরে ক্যামেরাটা বন্ধ করবো। আগের ভিডিওতেই বলেছিলাম যে হুইসেলের মাধ্যমে একটা ব্রিজ ক্রস করা হয়, এপাশ দিয়ে এখন লোকেরা যাচ্ছে, তারপরে আবার অকি টকি বা হুইসেলের মাধ্যমে জানালে এপাশে দিয়ে যাওয়ার যে লোকজন যে যাবে সেটাকে বন্ধ করে ওপাশে যারা লোকগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে আবার পাঠায়। তো এইভাবেই চলে। এখানটা ক্রস করে আর কিছুটা সামনের দিকে এগিয়ে এলে সেম একটা গেট দেখতে পাওয়া যায়, যেটাকে ক্রস করা মানে তুমি আর্মির যে এরিয়াটা ছিল সেটা পেরিয়ে চলে এসছো। আর দেখে মনে হবে এখান থেকেই পাহাড় স্টার্ট। এরপরে যে রাস্তাটা শুকনার জন্য যাচ্ছে, মানে ওই একই রাস্তা, আর আর্মি ক্যাম্পের বর্ডার শেষ হয়ে যাওয়ার পরে যে এরিয়াটা যাচ্ছে সেটা কিছুটা এরকম ভিউ। অ্যান্ড অবভিয়াসলি পাহাড়ি রাস্তা স্টার্ট। এই দেখো আমাদের একটা হারামজাদা আবার ব্ল্যাক ড্রাইভার মেয়ে পটানোর জন্য একদম কালো জামা পরে একদম স্টাইল মেরে এসছে, দেখেছো? স্টিমার দিয়ে দাঁড়ি কেটে। এটাই হচ্ছে হর্নবিল পার্ক। সুগনা থেকে মাত্র 20 থেকে 25 মিনিট বাইক চালিয়েই আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়। সুগনা থেকে এই হর্নবিল পার্কের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই যে ইউটার্নের মতো একটা সুন্দর জায়গা, এইখানেই এই হর্নবিল পার্ক। আর এই পার্কটা দুটো ভাগে ভাগ করা আছে, একটাই আছে গ্লাস ব্রিজ, আর একটা যেখানে বাইকটা রাখলাম সেখানেই গেটটা আছে, ওটা ফিরে এসে দেখবো। বাট আগে ঢুকবো আমরা গ্লাস ব্রিজে। আর এই গ্লাস ব্রিজের গেটটাতে আছে একটা টিকিট কাউন্টার, যেখান দিয়ে আমাদেরকে টিকিট পারচেস করতে হবে। दोनों मिलके पूरे उठे तो 50 টাকা করে পার হেড। হ্যাঁ এদিকে গ্লাসে ওঠানো আগে ওই দুটাটা খুলে গেছে ওই। আচ্ছা গ্লাস ওঠার জন্য ঠিক আছে, ওকে রাখ। তখন দেখি ওখানে এটা বলছে ভালো দিনে আছি, কোনো লোক নেই ভাই, একদম বেস্ট। আচ্ছা প্লিজ কিপ ইউর শুজ হিয়ার। আউটসাইড বলছে, হেয়ার কেন? এটা বসার জন্য, এখানে জুতা থোড়ি না রাখবে। A few moments later. क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। মেবি আমরা বৃষ্টির দিন এসেছিলাম বলে পুরো পার্কটাই ফাঁকা। স্লিপ করছে এখানে। হ্যাঁ স্লিপ করছে, কিন্তু স্লিপ করছে। হ্যাঁ সাথে তো बहन की आँख, এই ক্যামেরা ধরো, ভয় লাগাচ্ছে। চুপ করে ঠিক আছে।
কোথায় এসছি আমি? ভাই আমি বুঝতে পারছি। ক্যামেরা তো গিয়া মেরা। বৃষ্টির জল পড়ার পরে ব্রিজ বা এটাকে গ্লাস টাওয়ারও বলতে পারো, এটা স্লিপারি হয়ে গেছিল। আর ওপর আমাদের আবার খালি পা। আমি ভাবছি এই যে সিঁড়ি থেকে উঠতিছে মানুষ, নামতিছে, যদি কেউ বাই চান্স স্লিপ করে নিচে পড়ে তার জন্য একটা সেফটি নেট থাকা তো দরকার। সেফটি নেটও নেই। স্লিপ খেয়ে পড়ে গেলে সমস্যা নেই, বাট স্লিপ খেয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরে পড়ে গেলে ভগবান আল্লাহ তুলে বা তুমি সেফটি কাজ করতে বলো লাগাবে। সেরকম কিছুই নেই এখানে। এই গ্লাস টাওয়ার বা গ্লাস ব্রিজের ওপর থেকে ভিউটা বেশ ভালোই লাগে। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাই, ফটো তুলি, যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম, ফেসবুকে দেখতে পেয়েই যাবে। এবার নামো, তুমি আগে নামো তারপর আমি নামবো। এই যে গাড়িটা যাচ্ছে, এবার ব্রিজটা কাঁপবে। আরে বুঝে গেল কেন? আমি কিন্তু বুঝে বুঝে নামবো, আমি বলে দিই। আমি যদি স্লিপ খেয়ে পড়ি আমি ক্যামেরা ফিকে দেবো আগে নিজের প্রাণ। যাই হোক, এরপরে আমরা চলে আসি মেইন হর্নবিল পার্কে। এখানে গেটে ঢোকার সময় টিকিটটা চেক করে, তারপরেই তোমাকে এন্ট্রি দেয়। টিকিট One hour later. এখানে ঘোরা কমপ্লিট, এবার আমরা ব্যাক করব। তোমার কাছে যদি গার্লফ্রেন্ড থাকে তাকে নিয়ে ঘুরতে আসো, তার জন্য এই পার্কটা পারফেক্ট। বাট আমি তো এসছি ভাই। ফেরার পথে রংটংয়ের একটা রেস্টুরেন্টে দাঁড়াই। এই দোকানের খাবারগুলো বেশ ভালো লাগে আমার খেতে। এর আগের বারেও যখন আমরা পাহাড়ে এসেছিলাম তখন এই দোকানেই এসে আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম। খাবারের টেস্টগুলো খুব দারুণ। সোজা কথা, এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ভালো আর টেস্টও ভালো। চিকেন চিলি মোমো একটা আর মিক্স নুডলস একটা নিয়ে নিই। মিক্সটাই ভালো লাগে। ফার্স্টে সিগারেট নিয়ে বাতিল সিগারেট আমি ভিডিও করবো। তুমি সিগারেট টানবে, আমি ভিডিও করবো। সিগারেট লাগে নেচার লাভার, নেচার লাভ নেচার পরে আবার আই লাভ নেচার। অথচ চিলি চিকেন মোমো, মিক্স নুডলস, আলুর দম টাইপের একটা খাবার ছিল যেটা আমরা খাই, যেটার নাম একটু আজীব টাইপের, তো সেই কারণে আমি নামটা ভুলে গেছি। বাট খাবারের টেস্ট ভালো ছিল। পাহাড়ি এলাকায় সমস্ত খাবারের নামগুলো কীরকম উল্টো পাল্টা হয়ে যায় না। এবার এই রংটং থেকে আমরা ফেরত যাব সুগনাতে। এবার এই রংটং থেকে সুগনা যাওয়ার রাস্তাটা ঢালাই, তো আমার বাইক না স্টার্ট হলেও
আরামসে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যেতে থাকে। তাই আমি তেল বাঁচানোর জন্য গাড়ি স্টার্টই করিনি। ওকে, তো আজকের মতো দিন শেষ। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।